তারানাথ তান্ত্রিক ও উপদেবীর অভিশাপ। গ্রামের নাম কুলডাঙ্গা। জনশ্রুতি আছে শত বছর আগে এখানে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছিল। রাত নামলেই মানুষের কান্না, চিৎকার আর অদ্ভুত হিসহিস শব্দ শোনা যায়। কেউ কেউ বলে গ্রামে এক উপদেবী ছিলেন, যিনি মন্দিরের রক্ষক, কিন্তু এক নরপিশাচ তাকে হত্যা করে, আর সেই পাপের অভিশাপে গ্রাম ভয়াল ছায়ে ঢেকে যায়। অতীতের সেই নরপিশাচ আজও অদৃশ্য রূপে বেঁচে আছে, আর তার অভিশাপে গ্রামের মানুষ একের পর এক খুন হচ্ছে। গ্রামের প্রধানরা শেষ ভরসা হিসেবে ডাকলেন তারানাথ তান্ত্রিককে। তিনি জানেন এখানে শুধু তন্ত্রমন্ত্র নয়, চাই দেবতাদের আশীর্বাদ এবং অলৌকিক শক্তির সহায়তা। তাই তিনি উপদেবীর আরাধনা এবং এক প্রাচীন পীরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারানাথ গভীর রাতে এক পুরনো শ্মশানে এলেন, যেখানে সেই উপদেবীর আত্মা নাকি এখনও বন্দী। বাতাস ভারী হয়ে এলো, কুয়াশার মধ্য থেকে কারো কান্নার শব্দ শোনা গেল। তিনি মন্ত্র জপ করলেন। মুহূর্তেই বাতাসে ঝড় উঠল। আগুনের শিখা জ্বলে উঠল শ্মশানের মাঝখানে। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আকার নিতে লাগল, এক জ্বলন্ত রক্তাক্ত নারী, যার চোখে ছিল ক্রোধের আগুন। কে তুমি? তারানাথ জিজ্ঞেস করলেন। আমি উপদেবী। আমি মুক্তি চাই। আমার প্রতিশোধ চাই। তারানাথ জানলেন অভিশাপ মুক্ত করতে হলে তাকে সেই নরপিশাচকে ধ্বংস করতে হবে, যে আজও মানুষের আত্মা শোষণ করছে। কিন্তু শুধু তন্ত্রমন্ত্র যথেষ্ট নয়, কারণ এই দানবের শক্তি সীমাহীন। তাই তারানাথ গেলেন পাশের গ্রামের এক প্রাচীন পীরের দরগা। পীর ছিলেন এক অলৌকিক ক্ষমতার অধিকারী, যিনি জীবিত ও মৃতের মাঝখানে সেতুবন্ধন তৈরি করতে পারেন। এই শক্তি মানবিক নয়, এটা এক নরপিশাচের খেলা। পীর বললেন, এর বিনাশ চাইলে তোর জীবন বিপদে পড়বে। আমি প্রস্তুত। তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন। পীর এক তাবিজ দিলেন, যাতে ছিল এক দোয়া, যা কেবলমাত্র জীবিত ও মৃতের সংযোগ কেটে দিতে পারে। তারানাথ ফিরে এলেন গ্রামের মাঝখানে। অন্ধকার রাতে পূর্ণিমার আলো, গাছের ছায়াগুলোও ভৌতিক লাগছিল। চারদিকে শ্মশানের মতো নিস্তব্ধতা। অচমকা চারপাশ থেকে ছায়ামূর্তিরা বেরিয়ে এল, শত শত কঙ্কালসার মানুষ, যাদের চোখ ফাঁকা, তারা নড়াচড়া করছে, তার দিকে আগিয়ে আসছে। তারানাথ দ্রুত তাবিজ উঁচিয়ে ধরলেন, আর সেই নিষিদ্ধ দোয়া পাঠ করলেন। সঙ্গে সঙ্গে বজ্রপাত হল, মাটিতে কম্পন শুরু হল, আর এক বিকট গর্জন করে সেই নরপিশাচ ধ্বংস হয়ে গেল। উপদেবীর আত্মা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে গেল, মুক্তির আলো বিলীন হল। গ্রামবাসীরা আনন্দে কেঁদে উঠল। অবশেষে কুলডাঙ্গা মুক্ত হল শত বছরের অভিশাপ থেকে। কিন্তু পরদিন সকালে তারানাথ তান্ত্রিক আর দরগার সেই পীরের আর কোনো চিহ্ন পাওয়া গেল না। কিন্তু আজও গভীর রাতে গ্রামের পথ দিয়ে গেলে বাতাসে শোনা যায় এক ফিসফিসানি। অভিশাপ কখনো পুরোপুরি মরে না, শুধু ঘুমিয়ে থাকে।